দেখতে কতটা সুন্দর লাগছে। পিঠাটা দেখতেও যতটা সুন্দর, এটা খেতেও ততটাই সুস্বাদু। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম তুলতুলে, নরম একদম তুলতুলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাঙা আলুর মালাই পিঠে। তো এই পিঠেটা তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই, আর এই পিঠেটা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ির প্রয়োজন হবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। এই পিঠেটি তৈরি করতে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই জলটাকে এখন আমি বলক আসা অবধি পুরো হাই হিটে জাল করব। দেখো জলে বলক চলে এসেছে। দেখো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। অল্প অল্প করে আমি জলে দিব আর মিশাতে থাকবো। সম্পূর্ণটা একেবারে ঢেলে দিবে না, অল্প অল্প করে দেবে আর মিশাতে থাকবে। আমি অল্প অল্প করে দেবো আর মিশাতে থাকবো। যতক্ষণ না খুব সুন্দর একটা দলা পেকে আসছে ততক্ষণ আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর মিশাবো। দেখো খুব সুন্দর একটা দোলা পেকে আসছে, আমার হয়ে গেছে মিশানো। আমি এখন এটাকে নামিয়ে নেব। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের সেদ্ধ করা রাঙা আলু। এটাকে আমি 2টো টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে চটকে নেব। খুব সুন্দর করে চটকে নেবে, কোনো রকম যেন গুটি না থাকে। দেখো আলুটাকে আমি খুব সুন্দর করে চটকে মিহি করে নিয়েছি। এটাকে এমন ভাবে মাখতে হবে যেন কোনো রকম গুটি না থাকে। দেখো আমি মেখে নিয়েছি। এই রাঙা আলুটাকে আমি জাল করে রাখা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেবে। দেখো এই ময়দাটা নরম আছে, তাহলে একটু উপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে মেখে নেবে। আমার একটু নরম আছে, আমি শুকনো ময়দা দিয়ে ছড়িয়ে মেখে নিচ্ছি। এটাকে একদম রুটি মাখার মতো মাখতে হবে। এটা যত মাখবে তত সুন্দর হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। মেখে আমি একটা বল তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি 2টো ভাগ করে নিব। ভাগ করে নিয়েছি। এখন আমি 2 হাতে তালুতে গোল করে নিব। এখন আমি শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিব। ঠিক রুটি যেমন করে বেলে ঠিক অমন করে বেলবে। এটা কিন্তু রুটির মতো পাতলা করবে না, এটা মোটা সাইজ করবে, এটা মোটা থাকবে। দেখো আমি বেলে নিয়েছি। দেখো কতটা মোটা করেছি। এর থেকে বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের সাহায্যে আমি পিঠেটাকে কেটে নেব। দেখো সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। কয়েকটা পিঠে আমি ডিজাইন করেছি, ঠিক এমনি ভাবে আমি সবগুলো পিঠে ডিজাইন করব। দেখো আমি একটা কাঠি নিয়েছি। এই পিঠেগুলোকে এখন আমি ডিজাইন করব। যে যেমন ডিজাইন জানো ঠিক সেই যেমন ডিজাইন করবে। পুরো চেপে করবে না, একদম কেটে ফেলবে না কিন্তু। দেখো সবগুলো পিঠে আমি ডিজাইন করে নিয়েছি। এখন আমি পিঠেগুলো ভাজবো, সেই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে তেলের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পিঠেগুলোকে আমি মিডিয়াম আঁচে সোনালী কালার করে ভেজে নেব। তেলে দেওয়ার কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে উল্টে দিবে। পিঠে ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা হাই করবে না। দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো পিঠেগুলো কিন্তু সোনালী কালার হয়ে গেছে।
পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখো সবগুলো পিঠা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণ না বলক আসছে ততক্ষণ আমি জাল করব। দেখো দুধটা বলক চলে এসেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 150 গ্রাম গুড় নিয়েছি। এই পিঠাটা তোমরা চিনি দিয়েও করতে পারো। খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা খেতেও ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে। এখন আমি গুড়টাকে নেড়ে চেড়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি, অনেকটাই শুকিয়ে গিয়েছে। এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি পিঠে। এই পিঠেগুলো কিন্তু জোরে জোরে নাড়া যাবে না, আলতো হাতে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি জাল করে নেব। এখন ঠিক আছে, খুব সুন্দর একটা সেন্ট আসার জন্য দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ। এলাচ দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিব। পিঠে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। পিঠেটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। পিঠেটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখলে কত সহজে রাঙ্গা আলুর মালাই পিঠে তৈরি করে নিলাম। অবশ্যই তোমরা এমনি ভাবে বাড়িতে তৈরি করবে। তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। পিঠেটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠেটা দেখতেও যতটা সুন্দর, এটা খেতেও ততটাই সুস্বাদু। পিঠেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম তুলতুলে। দেখো পিঠেটা কত নরম, একদম তুলতুলে। এত সুন্দর পিঠে না খেয়ে থাকা যায় না, তাই আজকে নাতি নাতনি এসেছে ওরা খেতে, তাই এখন আমি পরিবেশন করছি। হাতে হাতে নাও, ঠিক আছে? ঠান্ডা হয়েছে? আপটল এদিকে খাবি না? চলবো হাতে? খুব স্বাদ হয়েছে। বাড়িতে যাই মাকে বলবো কি বানাইছে। কেমন লাগছে খেতে? ভালো ভালো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা টাটা বাই বাই। কালকে যেন দেখা না পাই।